রাজনীতিতে কষ্ট, ব্যথা, বেদনা, দুঃখ এসবের কোনো আবেগ ইমোশনের জায়গা নেই। সবাই জানে, গোটা রায়গঞ্জ জানে আমি সাদাকে সাদা বলি, কালোকে কালো বলি। সেটা যে কোনো কিছু ঘটতে পারে, আমার ব্যক্তি জীবনে ঘটতে পারে, রাজনীতি তো সম্ভাবনার শিল্প, সেখানেও কিছু ঘটতে পারে। উনি সাংসদ হিসেবে ওনার কাজ করছেন, আমি দলের কর্মী হিসেবে দলের কাজ করছি। এই তো পিঠাপিঠির ব্যাপার নেই যে একবারে গায়ে মেখে থাকতে হবে, পিঠাপিঠি থাকতে হবে না। এরকম হাওয়া আমি খুঁজতেও যাইনি যে কার মধ্যে কি হাওয়া কাজ করছে। বসন্তের হাওয়া, সুন্দর হাওয়া আছে। সামনে দিন আসছে, দেখতেই পাবেন প্রচারে কে কোথায় কিভাবে কি করছে। আজ মুখোমুখি সত্যান্বেষীর এই পর্বে একজন বিশিষ্ট মানুষের সঙ্গে, বলতে গেলে একজন বিশিষ্ট রাজনীতিবিদের সঙ্গে আপনাদের আজকে আলোচনার পর্ব দেখাবো। মানসবাবু, আপনাকে ভারত টিভিতে স্বাগত। একটা বিষয় কিন্তু ইতিমধ্যেই ঘুরপাক খাচ্ছে এই রাজনীতির আঙিনায়, যে ভোট এসে গেছে, প্রার্থী ঘোষণা হয়ে গেছে, কিন্তু তারপরে কোথাও যেন একটা অন্য ধরনের আবহাওয়া কাজ করছে। আপনাদের কাউকে, বিশেষ করে আপনাকে এখনও কিন্তু প্রচারে দেখা যাচ্ছে না, কেন? না, একে তো বসন্তকালেও বৃষ্টি হচ্ছে, আবহাওয়ার একটু অদল বদল আছে। প্রচারে প্রার্থী তো নেমে গেছেন, সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরাই নেমে গেছেন। নমিনেশন এখনও হয়নি, প্রচার তুঙ্গে ওঠেনি। স্বাভাবিকভাবেই সামনে দিন আসছে, দেখতেই পাবেন প্রচারে কে কোথায় কিভাবে কি করছে। আপনি কি কোথাও একটু মানে নিজেকে গুটিয়ে নিচ্ছেন? না না না, গুটিয়ে নেওয়ার কোনো ব্যাপার নেই। রাজনীতি সারা বছরের রাজনীতি, মানুষকে নিয়ে রাজনীতি, এখানে গোটাগুটির কোনো ব্যাপার নেই। ফুল ফর্মে রাজনীতি চলবে, রাজনীতির মতো রাজনীতি চলবে। না, এখন রহস্য কার কি মধ্যে আছে সেটা তো আমি বলতে পারবো না। না, এরকম হাওয়া আমি খুঁজতেও যাইনি যে কার মধ্যে কি হাওয়া কাজ করছে। বসন্তের হাওয়া, সুন্দর হাওয়া আছে, তো এর মধ্যে তো নতুন করে কিছু খোঁজার কিছু নেই। ভোট হবে, ভোটের মতো ভোট হবে। আপনি কি ইঙ্গিত পাচ্ছেন রায়গঞ্জ বিধানসভার ক্ষেত্রে? রায়গঞ্জ বিধানসভার ক্ষেত্রে সব রাজনৈতিক দলের প্রার্থী এখনও ঘোষণা হয়নি। 3টি দলের ঘোষণা হয়েছে, আমাদের ভারতীয় জনতা পার্টিরও ঘোষণা হয়েছে। বাকি আর যে রাজনৈতিক দল আছে তারাও ঘোষণা করুক। আরও অন্যান্য কেউ যদি দাঁড়াতে চায় ভোটে, সেগুলোও তো দেখতে হবে। আগে প্রার্থী দেখতে হবে, প্রার্থী দেখে তারপরে প্রার্থী অনুযায়ী কীভাবে আমরা এই আসন নিজেরা জিততে পারবো তার রণকৌশল দল ঠিক করবে। দেখুন, প্রার্থী আমাদের কাছে পদ্মফুল, এবং দল যাকে যোগ্য মনে করেছে তাকে প্রার্থী করেছে। এবার মানুষ যাকে যোগ্য মনে করবে তাকে ভোট দিবে। লড়াইয়ের ময়দানে মানস ঘোষ বা ধরুন বিশ্বজিৎ লাহিড়ী, এনাদেরকে দেখা গেছে বেশ কিছু মিটিং মিছিলে, কিন্তু অনেক ধরনের নাম দেখা গেছে, অনেক ধরনের নেতাদের দেখা গেছে। তার বাইরে এমন একজনকে প্রার্থী করলো দল, যাকে কিন্তু সচরাচর আন্দোলনে দেখা যায়নি। আপনারা যারা আছেন তাদের তুলনায় বলছি, সেই জায়গায় কি কোথাও আপনাদের মনে ব্যথা লেগেছে? না না, রাজনীতি কোনো পার্ট টাইম জব না, রাজনীতি 100 মিটার রেস না। রাজনীতি হচ্ছে লং টার্ম প্রসেস, লড়াই সংগ্রাম দীর্ঘদিন চলতে থাকে, তার মধ্যে দিয়ে নেতা তৈরি হয়, তার মধ্যে দিয়ে মানুষের কাছাকাছি যাওয়া সব। তো এক্ষেত্রে দল যাকে যোগ্য মনে করেছে তাকে প্রার্থী করেছে, মানুষ যাকে যোগ্য মনে করবে তাকে ভোট দিবে। সেটা মানুষ বলবে, আমি আমার ভোট দিব, মানুষ মানুষের ভোট দিবে। আমরা আমাদের প্রার্থীর প্রচার করব, বিভিন্ন রাজনৈতিক দল তাদের প্রার্থীর প্রচার করবে, আমরা আমাদের এজেন্ডা নিয়ে মানুষের সামনে যাব, অন্যান্য রাজনৈতিক দল তাদের এজেন্ডা নিয়ে মানুষের সামনে যাবে। মানুষ যাকে গ্রহণ করবে, মানুষ তার দিকেই নিজের মতামত পোষণ করবে, সেই ভিত্তিতে ফলাফল হবে। আপনি তো টেস্টেড ক্যান্ডিডেট ছিলেন, আপনাকে করা হলো? দেখুন, প্রার্থী বিষয়টা তো দলের উপর নির্ভর করছে সম্পূর্ণভাবে। এটা তো আমার ব্যক্তি বিষয় না যে আমাকে করা হবে হবে না। আমরা দলের সৈনিক, দল যেভাবে নির্দেশ দিয়েছে সেই কাজ করেছি। এখন আগামীতে দল আবার যেভাবে নির্দেশ দিবে সেই কাজ করব। নির্দেশ না, এখনও অবধি দলের পক্ষ থেকে নির্বাচন সংক্রান্ত আমাদের কাছে কোনো নির্দেশ আসেনি। বা আমাদের বিজেপি দলে যেটা সিস্টেম, প্রত্যেকের নির্দিষ্ট দায়িত্ব থাকে, সেই দায়িত্ব বন্টন করা হয় নির্বাচনী কাজ, প্রক্রিয়া বা সাংগঠনিক কাজ, যে কোনো কাজে।
তো এখনও আমাদের নির্বাচনী যে টলি জেলার, সেই টলি গঠন হয়েছে সদ্য, এবং নির্বাচনী কাজ এখনও বন্টন হয়নি। কার কী দায়িত্ব সেটা আমাদেরকে এখনও সেভাবে জানানো হয়। যখন দায়িত্ব অর্পণ করবে তখন কাজ করব। অনেকজন, শুধু আপনি নন, আপনি আছেন, অনেক নেতৃত্বরা আছেন, মহিলা মোর্চার নেত্রীরা রয়েছেন, বা যিনি সম্পাদিকা ছিলেন, তাদের কাউকেই দেখা যাচ্ছে না। কারোর কাছেই কি কোনো নির্দেশ আসেনি তাহলে? না, এটা আপনি দলের জেলা সভাপতিকে বলুন যে কিভাবে কি আমি আমার ব্যক্তিগত বলছি যে এখনও অবধি দলের কোনো নির্বাচনী কাজ আমাদের উপরে বণ্টিত হয়নি। সেই জন্য প্রার্থী যেটা তার প্রচার করার, ব্যক্তিগতভাবে তিনি সংগঠনে যারা আছেন তাদেরকে নিয়ে যেখানে যা প্রার্থী পরিচিতি বা স্বাভাবিক, এখন স্বাভাবিক এটা প্রার্থী পরিচিতি হবে, সে কাজ তিনি করছেন। না, পিছিয়ে যাওয়ার প্রশ্ন নেই, কারণ সাংগঠনিক কাজ সারা বছর ধরে চলছে এবং আমাদের বুথ সশক্তিকরণ প্রক্রিয়া থেকে পর্যায়ক্রমিক দলের বিভিন্ন কাজ, এসআইআর সংক্রান্ত কাজ শেষ দফায় প্রায় মানুষকে সাথে নিয়ে আমাদের করা হয়েছে, এবং অন্যান্য যত রকমের সাংগঠনিক কাজ, নির্বাচনমুখী কাজ, সে কাজগুলো আমাদের চলে আসছে। তো নতুন করে একদম মানুষের কাছে যেতে হবে এরকম ব্যাপার নেই। এবারে যে প্রার্থী রায়গঞ্জ বিধানসভার ক্ষেত্রে, তিনি তো খুব বহুল পরিচিত কেউ নন, আপনাদের মতো সবসময় মেইন স্ট্রিম পলিটিক্সে থাকা লোক নন বলেই আমরা জানছি বা সাধারণ মানুষ বলছে। তো সেই ক্ষেত্রে কি একটু অসুবিধা হচ্ছে না আপনাদের? প্রার্থী আমাদের পদ্মফুল, আমাদের প্রার্থী পদ্মফুল, আমরা পদ্মফুল নিয়ে মানুষের কাছে যাব। প্রার্থী ফ্যাক্টর হবে কি হবে না সেটা ভোটার ঠিক করবে, আমরা না। তাহলে এই যে আপনার যে সামাজিক মাধ্যমে পোস্ট, সেটা কি কোনোভাবে মনে হচ্ছে না যে আপনার একটা দূরত্ব তৈরি হয়েছে? কোথাও কি ব্যথা পেয়েছেন আপনি? না না, রাজনীতিতে কষ্ট, ব্যথা, বেদনা, দুঃখ এসবের কোনো আবেগ, ইমোশনের জায়গা নেই। তো আমার ব্যক্তিগত হতে পারে, সামাজিক। আপনি তো রাজনীতির ক্ষেত্রে একটা প্রতিবাদী মুখ বরাবর আমরা দেখে এসেছি, সেটা কংগ্রেসে থাকতে এবং পরবর্তীতে তৃণমূল কংগ্রেসে থাকতে আপনি রায়গঞ্জ পঞ্চায়েত সমিতি নিজে হাতে তালা দিয়ে বিক্ষোভ পর্যন্ত দেখিয়েছিলেন। এখন আপনি বিজেপিতে আছেন, কোথাও কি কোনো আঘাত পাননি? কারণ কি আপনার ফেসবুক পোস্ট কিন্তু সেটাই বলছে, আপনি আঘাতপ্রাপ্ত হয়েছেন। মাথা উঁচু করে সারা জীবন ছিলাম, মাথা উঁচু করে থাকবো। সবাই জানে, গোটা রায়গঞ্জ জানে আমি সাদাকে সাদা বলি, কালোকে কালো বলি। এটা যদি কোথাও অন্যায় মনে হয় আমি সেটার প্রতিবাদ করি। সেটা যে কোনো কিছু ঘটতে পারে, আমার ব্যক্তি জীবনে ঘটতে পারে, আমার সামাজিক ক্ষেত্রে ঘটতে পারে। আপনারা সেটাকে রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে দেখছেন, হতেই পারে, যে কোনো কিছু ঘটতে পারে। রাজনীতি তো সম্ভাবনার শিল্প, সেখানেও কিছু ঘটতে পারে। মানুষ ঘোষ কি তাহলে বিজেপি ছাড়ছে? না না না, এটা দল ছাড়ার কোনো বিষয় নেই। দল দলের জায়গায়, আমি আমার জায়গায়, এবং আমি বিজেপির একজন সক্রিয় কার্যকর্তা হিসাবে এই নির্বাচনে আমার কাজ আমি পালন করব। ডানপন্থী রাজনীতি থেকে এসে একেবারে বিজেপি, সেখানে কি অ্যাডজাস্ট করতে পারছে? কোনো অসুবিধা নেই। রাজনীতি যে করতে যাবে সে রাজনীতি করবে। ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে। আমরা রাজনীতি ছোটো থেকে করে এসেছি, রাজনীতি ঠিকই করতে পারবো। আপনি বরাবরই সাংসদের কাছের লোক বলে আমরা জানি। লোকসভা নির্বাচনের ক্ষেত্রেও দেখা গিয়েছে যে আপনি রণকৌশল ঠিক করে দিয়েছিলেন কার্তিক পালের। সেই জায়গায় এখন কি কোনো দূরত্ব তৈরি হয়েছে সাংসদের? না না, এরকম ব্যাপার নেই। এককভাবে কেউ দলের রণকৌশল ঠিক করে না। অনেক রথী মহারথীরা আছে, সকলে মিলে রণকৌশল ঠিক করে। তো সবাই মিলেই করেছে, আমি একা কেন করব? না না, উনি সাংসদ হিসেবে ওনার কাজ করছেন, আমি দলের কর্মী হিসেবে দলের কাজ করছি। এই তো পিঠাপিঠির ব্যাপার নেই যে একবারে গায়ে মেখে থাকতে হবে, পিঠাপিঠি থাকতে হবে। সবার নির্দিষ্ট কাজ আছে, যে যার কাজ করছে।
রাজনীতিতে কষ্ট, ব্যথা, বেদনা, দুঃখ এসবের কোনো আবেগ ইমোশনের জায়গা নেই। সবাই জানে, গোটা রায়গঞ্জ জানে আমি সাদাকে সাদা বলি, কালোকে কালো। সেটা যে কোনো কিছু ঘটতে পারে, আমার ব্যক্তি জীবনে ঘটতে পারে, রাজনীতি তো সম্ভাবনার শিল্প, সেখানেও কিছু ঘটতে পারে। উনি সাংসদ হিসেবে ওনার কাজ করছেন, আমি দলের কর্মী হিসেবে দলের কাজ করছি। এই তো পিঠাপিঠির ব্যাপার নেই যে একবারে গায়ে মেখে থাকতে হবে, পিঠাপিঠি থাকতে হবে না। এরকম হাওয়া আমি খুঁজতেও যাইনি যে কার মধ্যে কি হাওয়া কাজ করছে। বসন্তের হাওয়া, সুন্দর হাওয়া আছে, সামনে দিন আসছে, দেখতেই পাবেন প্রচারে কে কোথায় কিভাবে কি করছে। উকি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? কে বলে আরে মাছেরা বলছে, এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমানে খাদ্য আনে লক্ষ্মী মোদের ঘরে, জলকে ছালাক ছালাক। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো। কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ, সে তো ঠিকই। শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, NS রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে। এবারে শক্তিশালী পালসার N160 আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত। সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি। মাত্র 5,999 টাকা ডাউন পেমেন্টে করুন আপনার স্বপ্ন পূরণ। এছাড়াও থাকছে 6,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং 10 বছরের ওয়ারেন্টি ও 2 বছর ফ্রি সার্ভিসের সুবিধা। সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ। তাই আজই আসুন বাজাজ হুইলসে। আমাদের ঠিকানা পূর্ব অশোকপল্লী, পুরনো জাতীয় সড়কের পাশে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ, সে তো ঠিকই। শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়।